আরও বেশি সেবা পেতে ঘরে বউ রেখে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিল ফরহাদ নামের এই যুবক। দ্বিতীয় বিয়ে করার কারণে তিনি সেবা যেন পাচ্ছেই না, পাচ্ছে শুধু যন্ত্রণা। আমরা একটু এই ফরহাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই মূলত ঘটনাটা কি, একটু আপনি নিজের মুখেই বলেন। ঘটনা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। আমার হচ্ছে সেই দশা, এখন জীবন দশার মধ্যে আছি। যখন আমি এই বউটারে বিয়ে করলি, মানে আমার প্রথম বউ, তো সে বিয়ে করার পরে আমার খুব সেবা করতো। মাথা টিপে দিত, সারা রাত বুড়ি জাগিয়ে জাগিয়ে হাত টিপে দিত, পিঠ পিঠ টিপে দিত, সব কিছুই মানে বডি এত সুন্দর করে বানায় দিত। আমি খুব ভালো লাগতো। আমার তখন মনে মনে হইতো যে শালা এক বউ বিয়ে করলাম, সে আমার অনেক সেবা করে, আর একটা বউ বিয়ে করা উচিত যাতে আমার এই দুইখান পাও টিপে দেয়, আমি একটা আরাম আয়াসে সুখে শান্তিতে দিনকাল কাটাবো। ও আল্লাহ, এমনই কাম হইল ভাই। আমি যখন দ্বিতীয় বউ মানে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম, আমার বড় মুখ বউয়ের স্পর্শ আমি আর পাইতেছি না। যাই হোক দর্শক, আপনারা শুনতেই পেলেন ঘটনাটি, যে তিনি দ্বিতীয় বিয়ে করার পরে কিন্তু তার বড় বউ আর তাকে বিন্দু পরিমাণও সেবা করেনি, এমনই অভিযোগ করছে এই ফরহাদ নামের যুবক। আমরা একটু তার বড় বউর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার স্বামী যে অভিযোগটি করছে, উনি দ্বিতীয় বিয়ে করার আগে আপনি ওনার সেবা করতেন কিন্তু এখন করেন না, আসলে এটা কেন? ভাই কেন করব? আমি উনি বিয়ে করার আগে আমি ওনাকে সেবা যত্ন সবই করছি, কারণ তখন সে আমার একান্ত ছিল, অন্য কেউ ছিল না তার জীবনে, শুধু আমি ছিলাম। তো তখন আমি তার সেবা যত্ন করতাম, তার সমস্ত সংসারের কাজ কাম সবই করতাম। তো আমার সেবার তার মন ভরে নাই, আমার সেবা তার ভালো লাগে নাই। সে দ্বিতীয় বিয়ে করছে সেবা নেওয়ার জন্য, তাহলে যে বিয়ে করছে দ্বিতীয় একজন সে আসছে, তাহলে আমার আর দরকার নাই। এর জন্য আমি সেবা করা বাদ দিয়েছি। যারাই বিয়ে করে এনেছে সে তার সেবা করুক, এর জন্য আমি তার ধারের কাছে এখন যাই না ভাই। আচ্ছা, এই যে আপনার ওয়াইফ যে বড় বউ যে কথাটি বললো যে আপনি ছোট বউকে বিয়ে করার কারণে এখন উনি আর সেবা করে না, এখন তাহলে আপনার ছোট বউকে এখন আপনার সেবা করে না? ছোট বউ, ওরে বাবা, দুইজনের ঝগড়াই আমার আর জান থাকে না। আমার শরীর এখন এমন টিপা, দুজন টিপে এমন সেবা করতেছে ভাই, শরীরের ক্যালসিয়াম এখন নাই, একবারে জড়িয়ে পড়িয়ে গেছে। যাই হোক, আমরা একটু ছোট বউর কাছ থেকে জানার চেষ্টা করি। জং ধরে গেছে। বাথরুমে গেলি ভাই অন্ধকার আধার, পায়খানা করবে গেলি পেশাব পায়খানা একসাথে করে ফেলাই, আমার মনে হয় বাথরুমেই শুয়ে থাকি আর ঘরে আর ডোকলাই, এমন সেবা দুজন লাগে ভাই দিতে। যাই হোক, আমরা একটু ছোট বউর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার স্বামী আপনাকে বিয়ে করেছিল মূলত ওনার সেবা যত্ন করার জন্য, কিন্তু আপনি ওনার সেবা যত্ন করছেন না, আসলে এটার কারণটা কি? ভাইয়া আমাকে উনি বিয়ে করছে ঠিক আছে সেবা যত্ন করার জন্য, সেবা যত্ন করতেছি না কারণ আছে, কারণ আমি একা কেন কার সেবা করবো? তার একটা ওয়াইফ আছে, সেও তো করতে পারে। সে জয়তো করতেছে না, এই জন্য আমিও করবো না। সে যদি করতো তাহলে অবশ্যই আমি করলাম। স্বামী তার আমার একা এতদিন সেবা করে আসছি, তুমি ততদিন সেবা করে দেখাও। তোমরা আর ঝগড়া করে না, অনেক ঝগড়া করছি, তোমরা আমার অনেক সেবা দিচ্ছেও। আগে যে সেবা পাইছি, যেমন তুমি মাথা টিপে দিছেও, হাত টিপে দিছেও, পিঠ বানায় দিছেও, এখন দুইজন লাগে এমন বানাইনি বানাও। হ্যাঁ, এখন সারা শরীরে জায়গায় জায়গায় আমার ব্যথা, এই ব্যথা আর শুকাবে না, গাওয়া হয়ে গেছে আমার কর্মের দোষ। আচ্ছা, এই যে এখন আপনার কাছে কি মনে হয় আসলে যে সেবা করার জন্য দুটি বিয়ে করা উচিত নাকি অনুচিত? উচিত। এই যে আমার মতো শিক্ষা পাবি, আমি যে শিক্ষা পাইছি, ও ঘরে নিয়ে যায় কয় আসো আমার ঘর আসো, ও টানে মানে টানতি আমার শরীরের মনে করেন যে আড্ডি মাংস ছিঁড়ে ফেলা দিবি। বড় সেবা তো সেটাই, নিয়ে যা ওর রুমে ফেলা, কাট করে ফেলা দেয়, কয় যে এটা টিপতেছি, এমন ভাবে টেপে সারা শরীরে মনে হয় যে মুগুর করতেছে, আমার শরীরের উপর মুগুর, আর এটি ফেলা হইলো ইট, এটা তোমার সেবা, পাথর। কারণ যে যে ভুল করে তার জন্য সাজা পেতেই হয়। এটা যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে এই দুটি বিয়ে করেছিল কিন্তু এটা এদের কাছ থেকে পাইছি, যেমন কুকুর তেমন মুগুর। আচ্ছা, যাই হোক, যা চাইছি তার চেয়ে বড় শিক্ষা আমি পাইছি। উচিত কথা কইছো, ধন্যবাদ। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে এই ফরহাদ নামের এই ভদ্রলোক দুটি বিয়ে করেছিল বেশি সেবা পাওয়ার জন্য, কিন্তু সেবার বদলে তিনি পেয়েছেন শুধু যন্ত্রণা। তার অভিযোগ দুই বউ সারাক্ষণ শুধু ঝগড়া করে এবং এই বউ ওর ঘরে টানে, ওই বউ ওর ঘরে টানে। তো সব কিছু মিলিয়ে একটা কথাই আসলে আপনাদের বলতে চাই, খুবই হাস্যকর একটি বিষয়। যারা এই সুখের আশায় দুটি বিয়ে করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে দুটি বিয়ে করলে আসলে সুখে থাকা যায় না, যে কারণে দুটি বিয়ে করা হয় কিন্তু তার উল্টোটা।